সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাওয়ার 7 আমল। প্রিয় দর্শক, আপনারা যদি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে জানতে পারবেন ঠিক কি কি ধরনের আমল করলে তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাওয়া সম্ভব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ইসলামে যত ধরনের নফল আমল ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হলো শেষ রাত, রাতের চতুর্থ প্রহর। রাতের 4টি প্রহর সম্পর্কে কবি লিখেছেন, প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভুগি, তৃতীয় প্রহরে তস্কর চোর জাগে, চতুর্থ প্রহরে যোগী বা সাধক। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। দলিল বুখারী শরীফ হাদিস নং 1145। আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায় আছে যে তিনি বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ে দিও না, কারণ আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন। দলিল আবু দাউদ শরীফ হাদিস নং 1309। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না। তাদের জন্য চমৎকার একটি সমাধান রয়েছে। এমন 7টি আমল রয়েছে যেগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় না করেও তাহাজ্জুদ আদায়ের সমপরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। কি সেই আমলগুলো? আসুন সেসব আমলগুলো জেনে নেই। এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন পূর্ণ রাত নফল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করলো। দলিল আবু দাউদ শরীফ হাদিস নং 555, মুসলিম শরীফ হাদিস নং 656, তিরমিজি শরীফ হাদিস নং 221। রাতে পবিত্র কোরআনের 100 আয়াত তিলাওয়াত করা। আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে পবিত্র কোরআনের 100 আয়াত তিলাওয়াত করবে তার জন্য পুরো রাত ইবাদতে কাটানোর সওয়াব লেখা হবে। দলিল মুসনাদ আহমদ শরীফ হাদিস নং 16958, নাসাই শরীফ হাদিস নং 10485। রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে শোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যায়, এরপর চোখে প্রবল ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যায়, এজন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সদকা স্বরূপ হবে। নাসাই শরীফ হাদিস নং 1787, ইবনে মাজাহ শরীফ হাদিস নং 1344। ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা। জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের উত্তরে আমাদের প্রিয় নবীজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসেবে গণ্য করা হবে। দলিল আবু দাউদ শরীফ হাদিস নং 1375, নাসাই শরীফ হাদিস নং 1364। উল্লেখিত হাদিসের নামাজ বলতে কোন নামাজ বোঝানো হয়েছে এর ব্যাখ্যায় কিছু মুহাদ্দিসে কেরাম বলেছেন, এই হাদিসে নামাজ বলতে রমজানের তারাবির নামাজ উদ্দেশ্য। সুতরাং গোটা ব্যাখ্যাটি হবে এমন, যে ব্যক্তি রমজান মাসে রাতের প্রথম ভাগে ইমামের সঙ্গে শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করবে সে সারা রাত নফল
নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায়ের সওয়াব প্রাপ্ত হবে। দলিল মিরকাতুল মাফাতি খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নং 318, ফাইজুল কাদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নং 336। বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য সচেষ্ট ব্যক্তি মহান আল্লাহ তাআলার রাস্তার মুজাহিদের মতো অথবা সেই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। দলিল বুখারী শরীফ হাদিস নং 5353, মুসলিম শরীফ হাদিস নং 2982। যথাযথ আদব ও সুন্নত মেনে জুমার নামাজ আদায় করা। আমাদের প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করবে, সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা না বলে মনোযোগ সহকারে খুতবা শুনবে, তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাত ভর তাহাজ্জুদের নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। দলিল আবু দাউদ শরীফ হাদিস নং 345, ইবনে মাজাহ শরীফ হাদিস নং 1087। মহান আল্লাহ তাআলার রাস্তায় দ্বীনের জন্য পাহারাদারি করা। আমাদের প্রিয় নবীজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক দিন ও এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া 1 মাস যাবত রোজা রাখা এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেয়েও শ্রেষ্ঠ। দলিল মুসলিম শরীফ হাদিস নং 1913। প্রিয় দর্শক, এই সকল আমলের সাথে সাথে আমাদেরকে অবশ্যই যথাসময়ে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য নিজেকে সদা প্রস্তুত রাখতে হবে।